প্রথম প্যারাগ্রাফে তিনটা আনসার। একটা মিনিট। প্রথম প্যারার মধ্যে আমরা পাইবো তিনটা আনসার, এরপরে এই টাইটেলের আন্ডারে আমরা পাইবো আবার তিনটা আনসার। সবাই ক্লিয়ার? জি ভাই। এখন শুনো, এই ধরনের চিত্র যদি পাইলাও তাহলে জীবনে কোনোদিন উত্তর সিরিয়াল মেনটেন করে হইতো না, মানে আগেরটা পরে পরেরটা আগে এরকম এলোমেলো হইব। কোন সময় আনসার সিরিয়াল মেনটেন কইরা আনসার হইতো না, হয়তো যেটা আগে হইতো আছে এটা পরে হইব, যেটা পরে হইতো আছে এটা আগে হইব, কিন্তু প্রথম তিনটা আনসার আমরা এক প্যারার ভিতরে পাইলি। ফর এক্সাম্পল, ধরো এটা হইছে আমরা প্রথম, এটা হইছে আমরা দ্বিতীয়, তো এটা হইতে আমরা তৃতীয়, এমন হইতো এটা আমরা এক নম্বরে ফেলেছি, এরকমও হইতে পারে। তবে এক প্যারার ভিতরে ভাই এটা শিওর। তার মানে আমরা যতদিন ফেলেছি ধারাবাহিক ভাবে একের পরে একে প্রশ্ন পাওয়া যায়, এটা কি একের পরে একে প্রশ্ন পাওয়া যাইবো? না না ভাই। এই হইল গিয়া সবাই বুঝা নিতে। এখন আরেকটু অ্যানালাইসিস করা শুরু হলো। এই যে এখানে চিত্রগুলো আছে, প্রত্যেকটা চিত্রর ফিল ইন দা গ্যাপস বরাবর একটা কইরা তীর দেওয়া আছে। এই জায়গাতে দেখো একটা তীর, এই জায়গাতে দেখো একটা তীর, একটা তীর, একটা তীর, একটা তীর, কিন্তু এখানে আছে দুইটা তীর, এখানে আছে দুইটা তীর, এখানে আছে দুইটা তীর। এখন আমার কিছু পার্থক্য ওরে হাসো হেনে বেটা, এটা তো বালা জিনিস। সব জায়গার মধ্যে একটা করে তীর দেওয়া আছে, কিন্তু এই জায়গার মধ্যে দুইটা করে তীর দেওয়া। তার মানে এই দুইটার মধ্যে কিছু ঘাফলা আছে, সবগুলাতে একটা দিছে, এটার মধ্যে দুইটা দিছে। তার মানে এই জিনিসটা তোমার দুইটা জিনিসে এই জিনিসটায় তোমার নির্দেশ করতেছে, দুইটা জিনিসে। তাইলে যদি কোনো সময় একসাথে দুইটা জিনিস নির্দেশ করে, তখন আনসার যেটা হইবে এর সাথে যদি নাউন হয় তাহলে তো বাদ, যদি নাউনের বদলা ভার্ব হয় তাহলে এস অথবা ইয়েস বইব উত্তরের সাথে। কেন? কারণ হইছে গিয়া দুইটা জিনিস দেখাইতেছে, মানে প্লুরাল জিনিস। এখন কি মাথার মধ্যে হামিয়েছে সবার? চিত্র যদি মাথার তীর যদি দুইটা থাকে তাহলে আনসারটা হইব প্লুরাল, তীর যদি একটা থাকে তাহলে আনসারটা হইব সিঙ্গুলার। আই হোপ একদম ক্লিয়ার। এখন দেখো এই জায়গাতে লেখা আছে আমি কি দেখো এখন দেখো এই জায়গাটার মধ্যে আমরা লেখা আছে টু ডিরেক্ট। আই এম সরি, কারণ আমরা গণনা নিয়ে যে ফুটার অনুষ্ঠান হইতেছে এটার লিগা নয়েজ হইতাছে একটু, যার কারণে আমার মিউট করে করে ক্লাস করার লাগতেছে। তো দেখো এই জায়গার মধ্যে লেখা আছে টু ডিরেক্ট দা টানেলিং, আর ফিলিং দ্য গ্যাপসের চিত্রটা দিছে এরকম। তোমার লহন বদমাশ নাই, ডিরেক্ট মানে কি তোমরা জানো নি? বাস করো সরাসরি। এখন তোমার দায়িত্ব হইছে, আচ্ছা সরাসরি আগে দা উত্তর পাইব না পরে দা উত্তর পাইব? সরাসরি আগে। ওকে, উত্তর যেটা হইব এটা সিঙ্গুলার হইব না প্লুরাল হইব? প্লুরাল। কিভাবে? উত্তর যেটা হইব এটা হইব গিয়া প্লুরাল, বলা হতা। এখন আমরা যাইব গিয়া পেজে যদি এক নাম্বার কোশ্চেন, তার মানে শুরুর দিকে হইবার সম্ভাবনা একটু বেশি। চলো প্যাসেজে চলো, আইলাম আমরা প্যাসেজে। একটু কষ্ট করে খুঁজো সাইন, দেখি খুঁজা দেখো সাইন সরাসরি কথা পাওয়া যায়নি কোনো জায়গা, সরাসরি এই ধরনের কথা কোন জায়গা পাওয়া যায়নি। পাইছি ভাই, স্ট্রেট লাইন 4 নাম্বার লাইন। আচ্ছা স্ট্রেট লাইন, তোমরা অনেক সময় কও না কিতা কইবে, কও না নি কিতা কইবে সরাসরি কও না নি, যা কইবা সরাসরি কইলা। তো এই যে সরাসরি কইলা এটার ইংলিশে লেখা আছে জানো স্ট্রেট লাইন। দেখো ওকে আমি রাজি। এই যে আমরা এই জায়গার মধ্যে স্ট্রেট লাইন শব্দটা যে পাইলাম, এই স্ট্রেট লাইন
তো দূর নাই হেন স্ট্রেট লাইন শব্দটার অর্থ হইছে গিয়া ডিরেক্ট এখন স্ট্রেট লাইনের উত্তর আগে দা ভাইমু না পরে দা ভাইমু আগে দিয়ে আগে পাবো ভাই আগে দা ভাইমু উত্তরের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকার সম্ভাবনা বেশি ওয়াই বিকজ ইট ইজ প্লুরাল এখন তুমি কো উত্তর কিতা পইরা পোস্ট 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 সবার কিতা পোস্ট হই মনে হয় শিওর ভাইয়া ভাই এস জি ভাই। লাগাইল তার মানে প্লুরাল এখন পোস্ট মানে কিতা এই টালি চিন্তা মারতে দেখো খুঁটি ওই তো পোস্ট মানে হইছে গিয়া খুঁটি এখন আমার দিকে তাকাও ওইটা দেখো সাইডে ক্লিয়ার চিজ ছবি দিছে পাহাড়ের মধ্যে এটা কিতা গাইতা তুইছে ফটো পিলা পিলার কুটি পিলার গাইতা তুইছে খুঁটি গাইতা কত কোনো নাই এখন উত্তর কি বুঝা গেছে সবাই বুঝছো নি এর আনসারটা কিতা জি ভাই এর চেয়ে সোজা বুঝতে পারি না আপনি পরে হামাইছেন বসে থাকেন ওই তো আমার ইয়ে বদলাই দিছে ফটো কিতা বদলাইছে এখন আমি না বাকিরা বুঝছো নি এটা খেললে পিলার হইছে কিতা আমার দতা নিয়ে দিছে ডিরেক্টের সিনোনিম হইছে গিয়া ডিরেক্ট স্ট্রেট লাইন স্ট্রেট ডিরেক্টের সিনোনিম হইছে গিয়া স্ট্রেট লাইন তাহলে ডিরেক্টের আগে যে আনসার হইতো আমরা আগে দিয়ে খুঁজছি আর চিত্রের মধ্যে আমরা একটা ইঙ্গিত দিয়া দিছে যে এটা একটা না এটার মাথা দুইটা মানে এটা প্লুরাল ফর্ম একের অধিক প্লুরাল হলে বারবের সাথে এস বা ইয়েস যুক্ত হয় তো যুক্ত করে বয় দেব যে এবার হইছে ঠিক আছে নেক্সট আনসার তোমরা বাই করো ওয়াটার রান ইনটু এ ড্যাশ পানি যায় কোন একটা কিছুর ভিতর দিয়ে আবার এখানে চিত্র দিয়া দিছে মাটির তলে একটা কিছু যাইতাছে ওটার ভিতরে যায় ইউজ বাই লোকাল পিপল যেটা ব্যবহার হয় কার দ্বারা মানুষের দ্বারা তখন গিয়ে খুঁজে বাই হলো ধরো পানি 3-4 কারণে পানি ইউজ হইতে পারে আমরা কোন পানিটা নিব আমরা নিব ওই পানিটা যে পানিটা মানুষের ব্যবহারে লাগে তো যাও প্যাসেজ যাইলে আমরা আনসার পাইবো কইডা এই এক নাম্বার প্যারাতে কারণ এই তিনটা আনসার আছে এক জায়গাতে এখন তোমরা খুঁজে বাই করো পানি কিসের মধ্যে দিয়া গেছিল আবার একটা মজার বিষয় ফিল ইন দা গ্যাপসের আগে কিতা আছে আমরা এ আছে ফিল ইন দা গ্যাপসের আগে এ থাকলে উত্তরের আগে কিতা থাকে এ থাকে টানেল তে বাই করো না টানেল না না বেটা উইদিন এ মিনিটস টানেল তো নিচে যায় এর আগে এ ক্যানাল ক্যানাল হইবে ফুচুর আগে এ ক্যানাল হিল সাইড নি ভাই হিল সাইড ক্যানাল a canal towards a canal ফুচুর আগে লাস্টের ফিল সাইড মেবি তোমরা উত্তর দর্শক তোমরা এখন উত্তর মিলাও canal তো পানি তো canal স্ট্রেট ছিল চিত্র তো স্টেট হিল মানে তো পাহাড় ক্যানাল হবে লাস্টে হিউম্যান ইউজ আছে ভাগিরা আছে আমি আমাদের সামনে ক্লাস করব ওলা তো জানা যেতে আছে উত্তর হইছে গিয়া ক্যানেল যারা যারা উত্তরটা হয়েছিল এরা জানটা শান্তি হয়েছে নি ভাষা ওই ভাই ভাইয়া এই দেখো এই যে লেখা আছে হিল সাইড এর আগে এ আছে ডাউন এই যে দেখো হুইচ সাপ্লাই ওয়াটার ফর হিউম্যান ইউজ মানুষের ব্যবহারের জন্য আবার দেখো হিল মানে কিতা পাহাড় পর্বত এগুলা চিত্র কি আমার পাহাড়টা দেখাই দিছিল তাকে পাহাড়ের ভিতরে একটা ক্যানেল যাইতাছে মানে একটা নালা যাইতাছে এটা দেখাইতেছে না দেখাইছে খুব নালা দেখাইতে হিল সাইড কেমন হইব হিল সাইড তো যদি জায়গাটা দেখাইতো ওই যে এই জায়গাটা যদি তীরটা দেখাইতো এটা হচ্ছে হিল পাহাড় আনসার কি দুইটা পাওয়া গেছে হয় ভাই জি ভাই এখন আমরা যাই 3 নাম্বার আনসারও আমি তো দেখে বাকি পাইমু কোন জায়গা 3 নাম্বার আনসার এই বেড়াতেই নিচের দিকে পাইমু না উপরের দিকে পাইবার সম্ভাবনা আছে
উপরে হইতে পারে নিচে হইতে পারে। আগে দেখো কই ভার্টিক্যাল ভার্টিক্যাল শেপস আছে, ভার্টিক্যাল শেপস পরে এখানে দেখো ভার্টিক্যাল শিফটের পরে লেখা আছে এখানে রিমুভ আর্থ এন্ড এন্ড এর একটা সিনোনিম কিটা? এখন ফরক হয়ে গিয়ে বাই হলো এটা দেখো Also, আমি যে আমরা জানি এটা এটা পাইমু গিয়ে আমরা এই 1 নাম্বার প্যারাতে। তো আমরা যদি 1 নাম্বার প্যারাতে আমরা এটা খোঁজা শুরু করি, ওই তো এখানে লেখা আছে, এই যে লেখা আছে, আরো কই লেখা আছে, এই যে ভার্টিক্যাল টেক্সট লেখা আছে না? আমরা আনসার পাইমু এন্ড এর পরে। এখন আনসার কিটা দিছিল দেখো গিয়া পুরো পড়া দেখো, বই আছে, বইয়ের সাথে মিলাও। মাটি সরানোর কাজে ব্যবহার করা হয়েছিল এবং অন্য কিছুর জন্য। কই রইছে দেখো ভেন্টিলেশন Which also provide ventilation. এই যে শেফ which and এর পরিবর্তে আছে also provide ventilation। তার মানে চিত্রটা একটু দেখো, এই যে গর্তটা রাখা হয়েছে, এই যে একটা কানা, এই যে গর্তটা রাখছে এটা কিসের জন্য রাখছে? যাতে মাটির নিচে বাতাস ঢুকতে পারে। বুঝা গেছে? এখন এই যাতে নিচের দিকে আও, এই যে প্রশ্নের আনসার কি আর আগের পেরাতে পাওয়া যাবে আমরা? না ভাই জি না দেখো এই জায়গার মধ্যে আমরা লিখতে দিছে মেড অফ উডন অর স্টোন। তো উড আর স্টোন দিয়ে কিতা বানানি আছিল আমি জানি না, আমরা দেখতাম কিতা বানাইছিল উড আর স্টোন দিয়ে, আবার তীর দিয়ে দেয়া হইতাছে এই ঢাকনাটারে। এখন যাও প্যাসেজে যাও, যা খুঁজে পাই কিতা বানাইছিল। এই ফেলাম আমরা তৃতীয় পেরা or stone, wood or stone। উত্তর কি দেবো ভাই? 3 নাম্বার উত্তর ভাই হলো আমি দেখছি, তোমরা ভাই দেখো এই যে এর মধ্যে হুবহু, তোমার তো চিন্তা করার কোনো কিছু নেই। আমরা আগে যেভাবে তোমার অতদিন যা দেখাই দিছি সেম তাই তাই। স্টোন লিড উড আর স্টোন লেখা আছে না? জি ভাই উড অর স্টোন ড্যাশ লিড 5 নাম্বার লাইনের দেখুন দূর খানা দেখা 1 2 3 4 5 নাম্বার লাইন। আমরা উডন স্টোন এই যে উডন অর স্টোন, তাহলে উড আর স্টোন মানে কাঠ এবং পাথর দিয়ে কিতা বানাইছিল তারা? লিড ঢাকনা লিড মানে ঢাকনা। চিত্র দিয়েও দেখো ঢাকনা চিত্র দিয়ে দিলাইছে। এই আগে ইকান করিয়া লিড শব্দের অর্থ ঢাকনা। ডাল পড়া তার একদিন পড়া শেষ ঠিকাও তারে তাহলে তারা কোনজন পড়ছে কাঠ এবং পাথর দিয়ে কিতা বানাইছিল? আমি খালি ঢাকনা। যাই মারাও এই যে চিত্রের মধ্যে কিতা দেখাই দিছে দেখো সেন্সে, সুজা না করে তুমি সাপ খাইতে হবে চিত্রের মধ্যে একটা ঢাকনা। ডাক নাই দেখাইছে এই আইসা হিসাব বুঝো শো ভাই হ্যাঁ কইরা না তোমার ভাই, তিন নাম্বারটা একটু আবার একটু না রে ভাই মামি তিন নাম্বারটা আনসার হইছে কি ভেন্টিলেশন। তাহলে আমরা জিজ্ঞাসি ভার্টিক্যাল শিফট টু রিমুভ আর্থ। আর্থ মানে মাটি। মাটি ভার্টিক্যাল শেপ ওই যে উপরের দিকে যে খানা, এটা রাখা ভার্টিক্যাল শেপ। উপরের দিকে যে গর্তটা আছে এটা কেন রাখা হয়েছিল? মাটি সরানোর জন্য। এবং ড্যাশ আমরা যা পাইছি মাটি সরানোর জন্য ভার্টিক্যাল শেপরে ইউজ করা হয়েছিল। এই যে যাতে লেখা আছে ফুড এই যে আর্থ ফ্রম বিটুইন এন্ড মানে নিচের দিক থেকে আর শেষের দিক থেকে মাটি সরানোর লাগি ক্রিয়েটিং এ টানেল। তার একটা টানেল তৈরি করছিল। একটা বা করিয়া দেখা এখন এটা ছাড়া আর কিসের লাগি ইউজ করছিল? আনসার দেখে এটা তো আমরা প্রশ্নতে লেখা আছে যে মাটি সরানোর লাগি, মাটি সরানোর লাগি যে টানেলটা ক্রিয়েট করা হয়েছে, যে খানাটা করা হয়েছে, এটা তো আমরা আগে থেকে আমরা প্রশ্নতে পাইছি। তো লেখা আছে এক্সট্রা সয়েল ওয়াজ টুক আপ মানে মাটি রেখে তো অর্থ দা যে মাটিগুলো আছে এক্সট্রেট সয়েল গুলো এগুলো তারা টুক আপ মানে মাটির নিচ থেকে উপরে তুলে আনতো। তো ভালো কথা, এটা তো আমরা প্রশ্ন তো অলরেডি লেখা। তাহলে মাটি সরানি ছাড়া আর কি কাম করতো? which also provided ventilation during the work, যেটা কিনা কাজের সময় also এবং
বাতাস প্রদান করতো। যখন তুমি মাটির নিচে গিয়ে কাজ করবে, উপরে যে দুইটা খানা আছে, এই খানা দিয়া বাতাস সামাইবো, ওইটা দিয়া তুমি সহজে তুমি অক্সিজেনের ব্যবহার করতে পারবে। ওইটাই আর কি ভেন্টিলেশন সিস্টেম। বুঝেছো বড় ভাই? জি ভাই থ্যাংক এরপরে আই 4 নম্বরটা তো সবাই বুঝছো, এটা খেলে এটা তো ডাকনা চিত্র দিয়ে দেখাই দিয়ে দিতেছে, আবার লিখেও দিছে এই যে উডন স্টোন লিড, মানে পাথর এবং ইটের ডাকনা ছিল। আচ্ছা বালা হতা। 5 নাম্বারটা পড়ো। তুই প্যান বুঝছ নি রে, মানুষের প্লাম লাইন, করলে ওকে, এডিট করলে মানুষ অ্যাটাচড মানে কিটা যুক্ত আছে। প্লাম লাইন ওই এই যে প্লাম লাইন, এটা হইছে কি একটা লাইন, লাইন দেখে বোঝা যায় না যে একটা লাইন। জাস্ট টু দা প্লাম Okay. লাইন একটা লাইনের মধ্যে যুক্ত আছে, চিত্র হয়ে গেছে এই জায়গাতে, মানে লাইনের শেষে। So the Ramos plum এখন তোমরা line গিয়ে from পয়রা বাই the হলো rod লাইনের শেষে কিটা আছে across top যুক্ত, each of the shaft লাইনের and make শেষে sure কিটা that যুক্ত আছে। the weight রড প্রশ্নের মধ্যে দেওয়া আছে, রডের মধ্যে লাইন বাঁধা, লাইনের শেষে কিটা ছিল? attached to the plum line. ওয়েট হবে ভাইয়া। Weight. ওয়েটলেস না Wait. First না ধরে। প্লাম লাইন, পরে ভাই। লাইন পাইছি আমরা ও ভাই ও। ফ্রম এ রড, রড আমরা পাইছি, প্রশ্ন তো আমরা রড আছিল। তখন খুঁজো, আমরা তো পাইলেছি, আমরা উত্তরই যে এর ভিতরে আছে 100% শিওর, কারণ আমি প্রশ্ন তো রড আছিল, রডও পাইছি, প্লাম লাইনও পাইছি। তা আনসার কিটা? Wait. শেষে কিটা আছিল? ওয়েট এট দা এন্ড ওয়েট, ওয়েট দেওয়া আছে দা ওয়েট এট দা এন্ড, মানে কিটা? তো কইটা এই যে লাইনটা আমরা দেখলাম যে লাইন, লাইনের এই শেষে কিটা যুক্ত আছিল? আমরা লাইনের শেষে যুক্ত আছিল 3 সেকেন্ড পজ লইব ওখান কিটা ছিল? ওয়েট যুক্ত আছিল। তো এটার আনসার হইছে গিয়া ওয়েট। ফাইনাল আনসারটা তোমরা বাই করবা নাকি? লাস্ট আনসার তোমরা বাই করে লইবাই। আপনারা মানে ওখানে কি বাই করো না, জিগাইলে হইও। আচ্ছা আমি করতে বুঝি না হ্যান্ড আমাদের হোল গাইড করে এন্ড ফুট হোল ইউজ ফর ড্যাশ। তীরদা কিটা দেখাইতাছে? সিঁড়ির মতো একটা জিনিসটা তীরদা দেখাইতাছে, ওই দেখো ফাউদা ভাইয়া ভাইয়া ও ফ্রুট বার। ওকে, তো এটা আমরা কই পাইবো? খুঁজো হ্যান্ড হোল এন্ড ফুট হোল কোথায় লেখা আছে? ওতো যাতাছে হ্যান্ড হোল এন্ড ফুট হোল। 4 নম্বর লাইনও হ্যান্ড হোল এন্ড ফুট হোল আমরা পাইছি। এখন উত্তর কিটা হোক? ক্লাইম্বিং সিঁড়ি আমরা কেন ব্যবহার করি? ছড়ার লাই। ছড়ার হাঁটার জন্য না, ভাইয়া ভাইয়া উফরে ওঠার, লাই। চড়ে বেয়ে উফরে ওঠার জন্য। চড়ে উফরে ওঠারে হয় ইংলিশে ক্লাইম্বিং। তাহলে চিত্রের মধ্যে আপনারা দেখাই দিছিল যে সিঁড়িটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে। এখন কৌশল সিঁড়িটা কিসের জন্য? ক্লাইম্বিং এর জন্য ব্যবহার করা হয়েছে। আচ্ছা, চিত্র দেখে যতটা কঠিন মনে মনে ভাবছিলাম, অতটা কঠিন নি। না ভাই এখন যদি এখন তোমরা করতাই না নিজে নিজে, আমার হলে ভাই যে কঠিন। ভাই কইলাম মাথা ধরতে না ভাই। জি আপু কোনচান? আমার মেয়েও আপনার ক্লাস করতেছে, তো তো ও মানে শুনে শুনে বলতেছে, আপনি বললেন না হাঁটার জন্য কি ইউজ করি, ও সিঁড়ি বলে ফেলছে। আপনি শুনছেন পরে আবার লজ্জা হচ্ছে, আল্লাহ আমার কথা শুনে ফেলছে। না আপু, সবচাইতে মজার বিষয় হয়েছে গিয়া হাঁটার জন্য কি ব্যবহার করো, এটা তো বাচ্চাই ফোন তো সিঁড়ি বুঝতে লাগছে, তোমরা শুনে বুঝো না রে। দেখো সাইন হঠাৎ টান দেবে লাইয়া বুঝছে কিছু হিসেবে পুরো আসলাম আপনি আমরা তো ইয়ার বেশি আসলাম হলে না বিরক্ত হই কেন বুঝাচ্ছিল তাই টান দেবে লাইয়া বলতে। এটা নেও, আজকে বিকালের দিকে কেউ একজন এডমিশন নিছেন? কে সে? একজন ভাইয়া ক্লাসে কি জয়েন করছেন? আচ্ছা, যদি কেউ জয়েন করে থাকেন তাহলে ভাই একটু ম্যানেজমেন্টে একটু যোগাযোগ করবেন প্লিজ। খালি পাতলাম না কোনটা হবে টান দিলে যা ওখান আমার আশায় ওখান হই। আচ্ছা, এখন দেখো চিত্রটা দেখে যতটা কঠিন ভাবছিলাই ততটা কঠিন না, প্রকৃত অর্থে আসলে এটা কঠিন নয়। অন সুন্দর হইয়া দেখে তোমার বুঝাই দেওয়া হয়েছিল, তোমার এটা সহজ লাগতেছে, এটা হচ্ছে সত্যি কথা। 6টা প্রশ্ন আছিল, 6টা লাগে না, 4টা হইলে উত্তর হয়। ধরে নিও আমরা 2টা কঠিন 2টা বাদ দিলাম, বাকি সহজ 2টা আমরা
লেখা লাইলা ও সাইডটা লেখলাম হয়ে গেল গা ওই বনা এরকম যদি এখন চিত্র হয় পারবাই না নি চিত্র অ্যানালাইসিস করে করে কইতে হয় এখন আমি তোমার একটু শর্টকাট বুঝাই দেখো চাই আমি শর্টকাট বুঝাই না আমি অত্যন্ত বিস্তারিত বুঝাইছি এখন যদি আমি তোমার শর্টকাটে যাই না দেখো এটা দেখলে বুঝায় কিছু কোটি নির্দেশ করতেছে এটা দেখলে বুঝায় মাটির তলে একটা পাইপ গেছে মাটির তলে যে পাইপ গেলে আমরা এটা কি না হই ক্যানেল অথবা টানেল এই ধরনের কথা হই এই যেটা দেখতে বুঝায় একটা ঢাকনা ঢাকনার ইংলিশ যে জানে সে তো লিড এমনিতেই বই দিব এটা দেখতে বুঝায় যে সিঁড়ি যে জিগাইতে সিঁড়ি কিসের জন্য ব্যবহার করা হয় সিঁড়ি বেয়ে ওঠার জন্য ব্যবহার করা হয় শেষ বেশি ডরায় নাই ডরাইলে না নি উত্তর হইতো না একটা ডরাও যদি একটা উত্তর হইতো না এখন আমরা যাই ধরো এই বই আর কষ্ট করে ফোন নাম্বার বাইরে লাগতো না এটাই যাও আচ্ছা ইডালে কেউ কিছু জিগাইতাই নি জিগাইলে একটু কইলাম আমারে পরে ভাই খরাইছে জিগাইছে না আমরা সমস্যা আছে এটা নাই হোসেন কোন সমস্যা আছে নি এটা তার মানে এটা সম্পর্কে কিছু জানার থাকলে আমার কোয়েশ্চেন করো অনেক কিছু জানার থাকতেই পারে আমি অলমোস্ট সবই হয়েছে আর একটা বিষয় এটার মধ্যে আনসার কোনোদিন ফ্রিকুয়েন্টলি নামতো না মানে 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4 এরকম হইতো না এটাই বই 1 এর পরে 3 আইতো পারে 3 এর পরে 2 2 এর পরে আবার 4 উল্টা পাল্টা হইবো এটা কারণ এটা চিত্রের উপরে তবে টাইটেল যেটা থাকবো টাইটেলের ভিতরে আনসার থাকবো এটা হচ্ছে একটা গুড নিউজ এখন কারো যদি কোনো কোয়েশ্চন থাকে 1-2 মিনিটের কইরা লাইন আমি আপনার একটা প্যারাগ্রাফ সরি উইথ ক্লো ফিল ইন দ্য গ্যাপস দেখাইলাম জি না ভাই এটা ভালোভাবে বুঝছি আচ্ছা নেই বই তো আপা আমি দিতে পারতাম না এটা তো কিছু করার নাই তো আমি বই তো দিয়ে পাঠাইতে পারতাম না বই যদি থাকতো আমি দিয়ে দিতাম অবশ্যই ওকে আমি ভাবছিলাম 15 নম্বর বই থেকে প্যারাগ্রাফ ম্যাচিং সরি উইথ ক্লো ফিল ইন দ্য গ্যাপস করাই যেহেতু 16 ভাই করছেন করিলেন 16 থেকে 1 নাম্বার টেস্টও যাই টেস্ট নাম্বার 1 16 নম্বর বই এই বই এই একই বই 16 নম্বর বই উইথ ক্লো ফিল ইন দ্য গ্যাপস বাই হরুন যেগুলোর উপরে বক্সের ভিতরে আনসার দেওয়া 27 এই পূজা দেখো বাহর ভাই হ্যালো ভাই জি ওই তো আপনার হওয়ার পরে আমি তো কইছি 16 নম্বর বইয়ের মধ্যে 60টা আছে উইথগুলো তার মধ্যে একটু বেশি লাগে 50 নম্বর পৃষ্ঠা ওটা হরাইলে আর বলাইবো আচ্ছা হইরনে একটা করে এই দেখেন আরো 4-5টা করবা সমস্যা কি দা টাইম আছে একটা কোন লাগলে কোনো হচ্ছে না ভাই এটা কি সবসময় পার্ট 3 তে আসে মানে প্যাচেজ 3 তে আসে হ্যাঁ সব সময় প্যাসেজ 3 14 যে ঋণ লাগে সবটাই 14 অর্থ যে সময় বুঝালে ভাই দেখবাই তা পানির মতো সোজা এখন এটা করলে পরে বুঝতে পারবা যে তুমি আসলে কোন জায়গাতে আছো প্রথম কাম আমি একটা অর্থ হয়ে যেতাম না সবগুলার অর্থ তোমরা হয়ে উঠায় প্রেসার সবাই আশা করি জানো প্রেসার প্রমোশন উন্নতি উন্নতি ভাই ইনফরমেশন স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি রিলায়েন্স জানি না ভাই বিশ্বাস আর মুকো আর না বিশ্বস্ত আত্মবিশ্বাস কনফিডেন্ট ইনস্টিটিউশন মানে আত্মবিশ্বাস নেই কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস ইনস্টিটিউশন মুকো আর না যে জানো না শেষ উত্তর এটা পারছো না এক কথায় শেষ কারণ তুমি ধরতে পারবা গিয়া উত্তরটা ধরো তুমি ধরছো ভাই আমার উত্তর তো হইছে এইটা কিন্তু এটার সিনোনিম তুমি জানো না বক্সের মধ্যে কোনটা কেমনে হইব সুতরাং এটা শিখতে গেলে আগে অবশ্যই তোমার সিনোনিম জানা থাকতে হবে এখন আমরা আগে করি লেখা আছে না কেমব্রিজ বিজনেস স্কুল দেখছো নি সুন্দর আছে লেখা আছে তো আমরা কেমব্রিজ যে কথাটা আছে কথাটা আমরা বার করলাম উত্তর কি আর পরে দাও না আগে দাও
পরে থাকবো ভাই। উত্তর আমরা পাইমু লাস্টে পরে। এরপরে লেখা আছে ফোকাসিং অন অ্যালগরিদমিক। আচ্ছা এটার পরে পাইমু না আগে পাইমু উত্তর? পরে ভাই। বাই ইনফরমেশন পরে দিরা বাই এরপরে লেখা আছে জব। ওকে, লেখা আছে খালি বাড়াই ডালা অন প্রোডাকশন, না এখানে কি লিখছে? অন প্রোডাক্টিং। তুমি আমার সাথে প্যাসেজে যাও, গিয়া মার্ক করে আগে জায়গা নির্বাচন করো। ফিল ইন দা গ্যাপস এর আগে লেখা আছে প্রোডাকশন বাট লেখা আছে নট অন প্রোডাকশন বাট অন ড্যাশ। বালা হতা আমরা খুঁজ যাবা এমন কই বিজনেস স্কুল আছে, কই অ্যালগরিদমিক লেখাটা আছে, কই জব লেখা আছে। এগুলা তো বড় বড় শব্দ, এগুলা তো ইজিলি পাওয়া যাইবো। বাই করো। 2 নম্বর প্যারা এরপরে আমরা যাই দেখি আনসার কি দাও। সেকেন্ড লাইন। আচ্ছা 2 নাম্বার প্যারার মধ্যে দুই লেখা আছে। পাইলাম নি বিজনেস স্কুল? সবে কি পাইছো না চোখে দেখায় না? জি ভাই। সেকেন্ড লাইন। দেখছো? আচ্ছা বালা কথা। জবস পাইছো নি, অ্যালগরিদমিক্স পাইছো নি? কথা দিন। জি ভাই, উত্তরও পাইছি ভাই। উত্তর কি এগুলার পরে যাইবো না আগে যাইবো? পরে পরে। তাহলে আমরা নট অন প্রোডাকশন বাট অন ড্যাশ। এখন কোসাইন উত্তর, এই জায়গার উত্তর কিটা? মানে এই জায়গায় ডাটা আনসার ডাটা করছো। ইনফরমেশন ভাই। ডাটা এখন ডাটা সমান ইনফরমেশন তুমি জানছো এর লেগে ধরে লইছো, বালা কথা। এটা কি আগে যেরকম ফিল ইন দা গ্যাপস করছিলা সেম এরকম না? ওইরকমই ভাই, একটু সিনোনিম জানা লাগবে। এখন ধরো মনে মনে ধরো তুমি একটা আনসার ধরছো, আনসারটা হইছে গিয়া ডাটা। কিন্তু ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তো ডাটার সিনোনিম জানি না। এখন আমি কোনটা ধরবো? তোমরা ডাটা মানে মানে যে ইনফরমেশন ইহান জানি লাইছো, এর লেগে তোমরা আইয়া কইছো কি এই জায়গা যে ভাই সাহেব এটা আনসারে বুঝি ইনফরমেশন, বাই বাই বয় দিলা এই জায়গা দিয়া জি। বালা হতা তুমি কি আনসার ধরছো হইছে গিয়া, ধরো হতার কথা তুমি আনসারটা ধরছো গিয়া লুকিং। ভাই আই এম তো লুকিং এর সিনোনিম জানি না, তাইলে তুমি কিভাবে ধরবাই? হাউ? তার মানে কিতা এখানে প্রমাণিত হইলো হোসাইন? প্রচুর ওয়ার্ড মিনিং জানতে হবে আর কি। জানতে হবে ভাই, সিনোনিম জানা লাগবে। তুমি আনসার গিয়া ধরতে পারবে, আমি তোমার যে টেকনিক দিছি এই টেকনিকে তুমি আনসার গিয়া ফাইলেই ভাই। কিন্তু ওই আনসারটার সিনোনিমটা কি হইবে এক্স্যাক্টলি তুমি এটা জানো না। না জানার কারণে তুমি উত্তর দইরাও বই থাকবাই, মানে দইরা যে তুমি নাম্বার আনতাই না, উত্তর ঠিক হই ধরতে পারবাই। উত্তর তুমি ধরবাই ভাই, আমার উত্তর হইছে গিয়া চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জের সিনোনিম তো আমি জানি না ভাই, তুমিও বসে থাকো। প্রথম আনসারটা সবাই ক্লিয়ারলি বুঝছো নি? জি জি ভাই। 2 নাম্বার আনসারও যাই। ভাই আপনি কি কিছু খাইতেছেন নাকি? সাবাইতাছি আর পড়াইতাছি। খিদা লাগছে রে ভাই, কিটা করবো? এখন তো অনলাইনে তো ভালো আছে, খাইতাম খাই। অফলাইনে কিটা করে জানো নি? একা তো খোলা, একা তো বন রুটি, দুইটা লইয়া খাই আর পরে হাইটা রেস্ট নাই। এখন দেখো এই যে এর মধ্যে লেখা আছে টেলিকমিউনিকেশন কোম্পানি। আচ্ছা আমরা কি টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে আমরা পাইতাম না? এগুলা বড় বড় ওয়ার্ড না? জি ভাই। এরপরে আবার দেখো কষ্ট করে লেখা আছে এটার পরে আবার দেখো আবার লেখা আছে পাঁচে অবজার্ভ। আচ্ছা পাঁচে অবজার্ভ করছে এ গ্রোয়িং ড্যাশ অন প্রিপজিশন পাইছি। আগে প্রিপজিশনের পরে আসিল আনসার, এখন প্রিপজিশনের আগে দইব নাকি পরে দইব? প্রিপজিশনের আগে। প্রিপজিশনের আগে হবে ভাই। আগে হইব, ঠিক আছে। তো দেখো এখানে আছে রেকমেন্ডেশন মেড বাই এআই ওয়ার্কার্স বিগেন লার্ন, এগুলো আছে। ওই যে এরপরে দেখেন একটা আছে আইজ অ্যালগরিদমস আইজ। তো আমরা এই শব্দ রেন গিয়া কি পাইতাম না ভাই? ডেফিনেটলি পাইবো। দৌড় দিয়ে গিয়া খুঁজো কোন জায়গার মধ্যে নিচের দিক দিয়ে আছে, শুরু করো নিচের দিক দিয়ে খুঁজা। পরের ফেরাত আছে ভাই। ওই তো এআই শব্দ পাইলাম। টেকনোলজি টেলিকমিউনিকেশন ভুল কনসেপ্ট
একটু খুঁজো, আমিও খুঁজি। ওই তো ওয়ার্কার পাইলিছি, ওয়ার্কার যে পাইছিলাম না একটু আগে, ওই যে এই তো অ্যালগরিদম আইজ পাইছনি সবে, অ্যালগরিদম আইজ পাইছনি? হ্যাঁ, ওই যে পাঁচি বিলিভ, পাঁচি অবজার্ভ লেখা আছে, আমরা এখানে পাইছি কিটা? 5 নম্বর প্যারা স্যার। হ্যাঁ পাইছি, দেখো 5 নাম্বার পেরাত মনে হয়, দেখি দাঁড়াও। 1 2 3 4 5 6 নাম্বার পেরাত পাইছি, 6 নাম্বার পেরাত। 5 নাম্বার পেরার মধ্যে অ্যালগরিদম আইজ পাইছি না তো, পাইছি হইছে টেলিকমিউনিকেশন কোম্পানি পাইছি, বালা হতা। তারপরে আসিল আনসার, পরে দেখো যা গিয়া ফাইলিলাম এনে পাঁচি বিলিভ, অ্যালগরিদম আইজ পাওয়া গেছে না? জি ভাই। আমার বিষয় হইছে গিয়া আনসার দরকার খুঁজা, অন এর উত্তরের সাথে একটা আমরা প্রিপজিশন আছে। আমি এখানে পাঁচি বিলিভ পাইলেছি, অ্যালগরিদম আইজ পাইলেছি, প্রিপজিশন আছিল অন, অনের আগে আছিল ড্যাশ, আমার আনসার। এখন আমি কিছু জানি না, তুমি ধরো উত্তর কোনটা, আমি এটা কিছু জানি না, তুমি উত্তর যেটা ধরবা এটার উত্তর মিলাইতে পারলে উত্তর হইব, উত্তর মিলাইতে না পারলে আমার কিছু, আই হ্যাভ নাথিং টু ডু। এখন কও উত্তর কিটা? প্রমোশন নি ভাই। প্রমোশন তোমার জিজ্ঞাসি না, তোমার জিজ্ঞাসি এই জায়গার মধ্যে উত্তর কোনটা, এই জায়গা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন। এই তো আপনাদের মাথার তার ছিঁড়েছে যে এটা একদম প্রমাণিত, হেলে আনসার হয় না একবারে প্রপার লিখিত খানা হয়ে গেছেন কি আপনারা, এর লাগি আপনার উত্তর হয় না, এর লাগি আমার মনে হয় বেনিফিট কি ভাই? মাইক বন্ধ, ভাই কনফিডেন্স মেবি হইতে পারে। মাইক বন্ধ। আমার জিজ্ঞাসা নি কনফিডেন্ট, আমি জিজ্ঞাইলাম ইহানের উত্তর কিটা। এই জায়গার মধ্যে আমি হইয়া দিলাম, এখন তোমরা কিটা হইয়া দিলাম যে অন প্রিপজিশনের আগে উত্তর হইব না পরে, কইলাই আগে দাও হইব। তোমরা যে আমারে যে এখন একজনে খেলা জানে আনসারটা দল লই যে এটা ইনস্ট্রাকশন, এটা কি অনের পরে আছে না আগে আছে? এই যে আগে থুয়া যে পরেরটা হইলা, এটা কিন্তু আমি তোমার কিটা গিয়া বাড়িতে গিয়ে আঙ্গুলটা দেখাই দিতাম নি, ওদিকে আগে আর এটা পরে, এর লাগি তো তোমরা গরব হয়ে উত্তর হয় না। এখন বুঝছো নি কেন বাসাত বইয়া নিজে নিজে করলে পরে দাঁড়ের উত্তর ধরে বইতা হো। তোমরা অনেকের এরকম প্রবলেম হয় না, উত্তরের দাঁড়ের ওয়াটার আনসার হিসেবে ধরে বইতা হো। বরকত দেখ আল্লাহ চৌকের মধ্যে বেরিঞ্চির মধ্যে বরকত দেখ একটু, তা যাতে একটু ভালো করে দেখো বুঝো। উত্তরে বইটার অনের আগে দিয়া, কারণ আমার অনের আগে আমরা একটু মারতে হয়েছি, অনের আগে আছে ডিপেন্ডেন্ট, আনসার হইছে ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্টের সাথে যে আনসার যায় এটাই আনসার। এখন তুমি সিনোনিম জানলে উত্তর হইব, সিনোনিম জানো না বাদ। এখন দেখো সিনোনিম তো আর আমি শিখে দেখাম। ডিপেন্ডেন্ট মানে কি, তা নির্ভরশীল। এখন উত্তর কি তৈব হো? রিলায়েন্স ভাই। রিলায়েন্স মানে হচ্ছে বিশ্বস্ত। রিলায়েন্স যে কথা, ডিপেন্ড এক কথা। ডিপেন্ড করা মানে আমি অমুকরে বিশ্বাস করি, অমুকের উপরে নির্ভর করি। আর রিলায়েন্স মানে হইছে কি আমি বিশ্বাস করি তারে, বা বিশ্বস্ত। উত্তর হইছে কি রিলায়েন্স। এখন সবাই বুঝছো নি কেমনে আনসারটা ধরন লাগবো না বুঝছো না? সবার কিটা খবর? কোন রেসপন্স নাই, আসো না চলে গেছো? জি ভাই আছি। অন বুঝছে উত্তর দাও তার ভাই, উত্তর ডিপেন্ড দর তার ভাই, কিন্তু ডিপেন্ডেন্ট ছিল নিম জানা না, আমি কিটা করতাম খো আমরা। আমি তোমার যেভাবে আনসারটা ধরা শিখাইছি রম, তোমার কেউ গ্যারান্টি কেউ লিখিত এইভাবে কেউ শিখাই দাও না। তোমার যেটা করণ লাগবে এটার সিনোনিমটা তুমি শিখতে হইবা নিজে, আর না হলে পেজ স্ট্রিট গিয়া বাস্তা আরতায় না। এখন এটার লেগে তোমরা এখন আগে গিয়া ভোকাবুলারি শিখো, এখন টাইম হইছে ভোকাবুলারি শেখার। পরের প্রশ্ন, পরের প্রশ্নের আগে কিটা আছে দেখো। দেয়ার ওন ড্যাশ, যা উত্তর গিয়া বাই হরো। দেয়ার ওন কিটা আছিল? আগে আনসার হয়েছে আমি জায়গা, তার মানে আনসার আছে নিচের দিক দিয়া। ওন অ্যাডভান্টেজ। এই প্যাসেজ থেকে আনসার ধরো, মেইন আনসার ধরন লাগতো না। দেয়ার ওন ড্যাশ অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ।
কই পাইছুন কয় নাম্বার লাইন? 7 2 নম্বর লাইন। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় প্যারা। 7 দ্বিতীয় নম্বর। 7 নম্বর ফেরা 2 বাইরে দিচ্ছে কোন আমি আর নেট তোমার প্যারা দাও না। অ্যাডভান্টেজ এত সুবিধা না, আমার অ্যাডভান্টেজ 5 নম্বর প্যারা 7 নম্বর থেকে। তুমি সুবিধা যাচ্ছে কি তাও সিচুয়েশন এইটো না স্যাটিসফ্যাকশন। সার্টিফিকেশন তো ভালো লাগে হ্যাঁ আমি বেদনা করে দেবে দাও 1 2 3 4 5 6 ওই তো আমি তো যাতে ফেলে ইসলাম আমি তো খানা হইছি আপনারা তো খানা হইছেন না দেখছি রে their own dash their own advantage on advantage এর সিনোনিম কি আমি জানি না স্যাটিসফ্যাকশন। তো এর ধরার একটা সিস্টেম আছে দেখো অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা ভালো কথা এখন ধর সুবিধা লয় কোনটা যায় প্রেসার এটা তো কোনোদিন সুবিধা হইতে পারে না ওইটা ভালো প্রমোশন নেবে প্রমোশন প্রমোশন মানে উন্নতি উন্নতি মানে তো সুবিধা না উন্নতি মানে আর লাভ হইছে ভাইয়া স্যাটিসফ্যাকশন মানে তথ্য তার মানে এই তিনটার মধ্যে একটাও হইতো না ভালো কথা স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে আত্মসন্তুষ্টি উন্নতির সাথে যাইতে পারে হ্যাঁ রাখলাম এটা রিলায়েন্স এটা তো আগে উত্তরে আছে এটা হইতো না ইনস্টিটিউশন কনফিডেন্ট কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের সাথে উন্নতি সুবিধা হইতো না এটা বাদ তাহলে আনসার হবে স্যাটিসফ্যাকশন না লইবে ইনস্টিটিউশন এখন যেহেতু আমরা স্যাটিসফ্যাকশন মানে জানি হচ্ছে আত্মসন্তুষ্টি ইনস্টিটিউশন মানে জানি না তার মানে এটাই আনসার কারণ স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে আত্মসন্তুষ্টি অ্যাডভান্টেজ না সুবিধা না এগুলো জানি তাহলে সবটির অর্থ জানি এর উত্তর জানি না তার মানে এর অর্থ হইব গিয়া সুবিধা একটা ভুল ইনফরমেশন থাকে দরকার নেই বুঝা গেছে কেমনে ভাই হইছে জি ভাই 7টা এটা হইছে আসল লজিক ইলজিক দিয়ে গিয়া তুমি বাই করতে ভাই ইলজিক ছাড়া আর কোনো লজিক নাই কারণ তুমি তো অর্থও জানো না এখন বাকি রইছে খালি কনফিডেন্ট আর বাকি রইছে এনো রিলায়েন্স আর বাকি রইছে স্যাটিসফ্যাকশন প্রমোশন তোর বাকি রইছে কয়টা আমার একটা এখন দেখো আমি তো সব সময় কই দুইটা করলে একটা ফ্রি দুইটা করলে একটা ফ্রি দুইটা করলে একটা ফ্রি দেখো এখানেও লেখা আছে একটু রিডিং করো ইনক্রিজ ইউজার ড্যাশ উইথ রিগার্ডস টু টেকনোলজি ইনক্রিজ মানে বৃদ্ধি পাইবো ইউজারের টেকনোলজির সাথে ইউজারের কিতা বৃদ্ধি পাইবো ওগুন তোর মাঝে স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাইতে পারে না মানুষের ওগুলো সিনোনিম মনে তো কই কনফিডেন্ট বৃদ্ধি পাইতে মানুষের কনফিডেন্স প্রমোশন তো বৃদ্ধি পায় না প্রমোশন তো নিজেই বৃদ্ধি হয় কিভাবে মাইক খুলেন প্রেসার তো বৃদ্ধি দেখো কনফিডেন্ট এটা পরের কথা পরে দিও তিনটা জিনিস এখানে বৃদ্ধি পাইতে পারে ইনক্রিজ ইউজার ড্যাশ উইথ টেকনোলজি প্রেসার তুমি যত বেশি ইউজ করবে তত বেশি তোমার প্রেসার বাড়বে যত বেশি ব্যবহার করবে তত বেশি তোমার স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি বাড়বে হইতে পারে না অবশ্যই হইতে পারে কনফিডেন্ট হইতে পারে অন তিনটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে অন তুমি কেমনে বের করবে আমি জানি না ফরফ হইরা আমারে বুঝাও যে আমি এই কারণে ধরছি এমনি বুঝছি আমি তো পারি না আমারে বুঝাও কনফিডেন্ট না আবার উত্তর দিলেন কনফিডেন্টের সাথে আমার শিখাইতা না এরা কেন কনফিডেন্ট কোনো সাউন্ড নাই সবাই অত নিরাই জিরাই নিয়ে স্যার এখানে তো দেওয়া হচ্ছে ইনক্রিজ ইউজার দেওয়া তার মানে তো ইউজারদেরই কনফিডেন্স বৃদ্ধি হওয়ার কথা আচ্ছা আপু ইউজারের কনফিডেন্ট বাড়তে পারে আমি মানলাম ইউজারের কি স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাইতে পারে না আত্মসন্তুষ্টি বাড়তে পারে না প্রেসার বাড়তে পারে না প্রেসার কনফিডেন্স না থাকলে তো আর এগুলা বাড়তো না উত্তর কনফিডেন্ট না থাকলে তো একটাও বাড়তো না যদি কনফিডেন্টের সাথে কেউ ইউজ না করতে পারে তাহলে তার স্যাটিসফ্যাকশনও বাড়তো না তার প্রেসারও বাড়তো না আনসার কনফিডেন্ট লজিক্যালি হোক ইলজিক্যালি হোক মূল কথা হইছে যে পুরো প্রসেসটা দেখলা গ্যাপ ধরার প্রসেসটা কি রকম আছে আগে যেরকম আমরা ফিল ইন দা গ্যাপস করছিলাম ভাই চলে গিয়া বই গেছে দুঃখ আগে আমরা যেরকম ফিল ইন দা গ্যাপস করছিলাম সেম সিস্টেমেতে আমরা করছি না
না এই সিস্টেম সারা করছি যে ভাই এই সিস্টেমে করা হয়েছে। এটা আগের যে সিস্টেম ওখানের সিস্টেমে করছি, তোমরা এখন উত্তরও ধরতে পারছো, কিন্তু সমস্যা হইলো গিয়া উত্তর দুইটা হইরা বইয়া রইছো। অ্যাডভান্টেজ উত্তর ধরছো, হইরা বইয়া রইছো, কারণ হইরা বইয়া তো আসার উপায় নাই, অ্যাডভান্টেজের সিনোনিম জানো না। ডাটা আনসার ধরছো, পরীক্ষার হলো সেম গিয়া মেইন আনসার ধরিলেই ভাই, কিন্তু ওই মেইন আনসারের সিনোনিমটা না জানার কারণে হইরা বই থাক ভাই, বুঝেছো? এখন হোসাইন উইথ গ্লো ফিলিং দা গিফট আর ফরানি দরকার না, তোমরা সিনোনিম শিখানি দরকার। সিনোনিম ভাই। এখন সিনোনিম কি আমি শিখাইবো না, তোমরা নিজেরা শিখতেই ভাই। নিজেদের শিখতে হবে ভাই, ক্লু দেন কিছু। ওই তো আমি তো এটা টেকনিক্যালি ক্লু দিয়া দিলাইছি, এখন তুমি যেটা করবাই সিনোনিমস এর লাগিয়া ক্যামব্রিজ ভোকাবুলারি বই আছে, ওটা খালি পড়িলেন, আর কিছু লাগতো না। ক্যামব্রিজ ভোকাবুলারি একটা বই আছে, বইটা পড়িলেন, আর কিচ্ছু পড়ন লাগতো না, তাহলে হয়ে যাবো গা। তো আমি আপনার একটা দুইটা গ্যাপ ফিলিং দেখাইলাম, একটা গ্যাপ ফিলিং হইছে একটু আনকমন টাইপ আছে, লিটার ডায়াগ্রাম গ্যাপ ফিলিং, ওটা দেখাইলাম। উইথ ক্লু ফিলিং দেখাইলাম, উইথ ক্লু। অন তোমরা উইথ ক্লু কেমনে বাই করতে ভাই সবাই বুঝি লাইছো। প্রবলেম যে হানুইব, প্রবলেম হানুইব হইছে গিয়া তুমি উত্তর ধরার পরে চুপচাপ বই থাকবাই, কারণ উত্তরটা তুমি সিনোনিম জানো না। তুমি জানো যে আমি ভাই উত্তরের ডাটা শিওর 100%, কিন্তু ডাটা মানে যে ইনফরমেশন, এই কথা খান তো জানতইব। তুমি ইনফরমেশন মানে যে ডাটা এটাই জানো না, তুই লইব নি। সুতরাং আজকে টাস্ক কইলো গাইডা যে বইয়া বইয়া বাসাত গিয়া সিনোনিমস শিখো, উইথ ক্লু ফিল ইন দা গ্যাপস আর শিখন লাগতো না। শুভ ভাই, হ্যাঁ ভাই লাস্ট আনসারটা আমরা একটু পেছনে জায়গায় বাইরে করি ভাই। শিওর 200%। বাই করো, খুঁজো খুঁজে খুঁজে বাই করো, কিওয়ার্ড রে মার্ক করো। ভাই এক্সপার্টাইজ হইব না নি লাগে আমার কাছে। রাইস রাইসেস হইছে, রাইসেস মানে ইনক্রিজ। হয় এক্সপার্ট, এক্সপার্ট এক্সপার্টাইজ। যখন কোনো মানুষ এক্সপার্টাইজ হয়ে যায় কোনো বিষয়ে, তখন তার কনফিডেন্ট বেড়ে যায়। লাইক দেখো, ধরো আমি আজকে ফাঁড়ি দিকে আমি টাস করে একলার 50 জন 60 জন মানুষ কেন বই একটা কথা কইলাই, ব্যাপারে মাতবার সময় একটু চিন্তা ভাবনা করবো। আর এক্সপার্ট শব্দের সাথে এই জায়গায় কোনোটাই যায় না, প্রমোশন প্রেসার যায় না, স্যাটিসফ্যাকশন যায় না, যায় হচ্ছে কনফিডেন্ট। আমরা কবিতা যে সে কনফিডেন্টের সাথে পরীক্ষার হলো যাই কখন হই, কারণ সে এক্সপার্ট, সে পারবো এই ধরনের একটা বিষয়। পরীক্ষা হলো কোন সময় যাও, যখন পারো তখন যাও, প্যাসেজে যাও গিয়া খুঁজা বাই হরো, দিলাম প্যাসেজ, তোমরা তো তুলি আগের আনসার আমরা পাইলাইছি, ওখানের আনসার বাই হরো, এই জায়গা বাই হরো। রাইজ শব্দের অর্থ কিটা? রাইজড শব্দের অর্থ কিটা? ইনক্রিজ, ইনক্রিজ, বৃদ্ধি করা। বৃদ্ধি করা। ইনক্রিজ শব্দের অর্থ কিটা? বৃদ্ধি করা। বৃদ্ধি করা, বালা কথা। তে কিতা বৃদ্ধি করছিল? এক্সপার্টাইজ বৃদ্ধি করছিল, এক্সপার্ট বানাইছিল, মানে কনফিডেন্ট বানাই দিলাইছিল। এখন কি প্রপার এক্সপ্লেনেশন? আমি চাইছিলাম তোমরা নিজেরা এই এক্সপ্লেনেশনটা দেও, একজন ভাইয়া দিছে বহুত সময় পরে, যাই হোক বালা, কংগ্রাচুলেশন, কিন্তু তোমরা তো এটাও দিতে পারলাই না। ভাই আমি আপনার অপেক্ষাতে আসতাম, যে সময় হইবা ওটার সময় হইতাম, এর আগে বাইরে রাখছি এটা। থ্যাংক ইউ, বালা করতে লাগে। ভাইয়া আপনি যে ক্যামব্রিজ ভোকাবুলারি পড়তে বললেন, এটাকে আলাদা একটা বই পাওয়া যায় ভোকাবুলারির? হ্যাঁ, এটা একটা বই পাওয়া যায় 100 টাকা দাম। আচ্ছা, থ্যাংক ইউ। শুভ ভাই, আমি ওই একটা জিনিসই ভাই একটু আটকে যাই, আমি সব উত্তর মানে বার করতে পারি, কিন্তু জাস্ট ওই অর্থ না জানা কারণে ভাই মানে একটা সমস্যা দিতেছি আগে থেকে। এখন দেখো আমি তো তোমরা উত্তর কেমনে বাইরে হওয়া লাগে সব শিখাই দিলাম, সেম সব বইও, কিন্তু অন্য বইয়ে কেন পারতাই না, তুমি অর্থ ধরতেই পারছো না। তুমি মনে মনে উত্তর দেখো, আমি কই তুমি এরকম যে ভাই আমার মনে রানের উত্তর হইছে এটা ক্যাপিটাল, বালা কথা। তখন তুমি তো রে ভাই এই ক্যাপিটালের সিনোনিম কি তুমি বুঝাও, তুমি প্যাসেজও নিজের মধ্যে ক্যাপিটালের সিনোনিম কোনটা তুমি তো জানো না, তাহলে তুমি আর উত্তর ধরে লিখতে পারবা না ভাই? পারতাই না। কিন্তু একটা জিনিস চিন্তা করে দাও, 1 মিনিটের লেগে চিন্তা করো, 1 সেকেন্ডের লেগে। তোমরা সবাই আসলে ইংলিশ মিডিয়ামের ছাত্র, সবাই সিনোনিম বুঝো। কখন যদি আমি একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র এটা শিখাই দিই, তার সাইডের মধ্যে হতইব জানো নি, সাইডের মধ্যে সাইড হইব, কারণ সে সিনোনিম জানে।
এটা ফিল ইন দ্য গ্যাপস থেকে সোজা। আনসার বাই হরণ ফিল ইন দ্য গ্যাপস থেকে সোজা, কিন্তু আনসারের সিনোনিম বাই হরণ সবচেয়ে কঠিন। তো আজকে এই পর্যন্তই দেখাইলাম। প্র্যাকটিস করবার লাগে টাইম দিলাম, সিনোনিম শিখবার লাগে টাইম দিমু। সিনোনিম শিখতে হইবা না, তারপরে আমি এটা তোমরা বালা স্কোর করাইতে পারতাম না। একটা কথা ছিল, যে বইটার কথা বলছেন ভোকাবুলারি কোথায়